করা যাবে না, কেননা পূর্বপুর যার প্রমাণ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে রয়েছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ও তার গোষ্ঠীদেরকে বলেছেন, যারা তোমাদের ভালো মন্দ করার ক্ষমতা রাখে না তাদের তোমরা কেন পূজা উপাসনা ইবাদত বান্দেগী করছো, উত্তরে তারা তাদের বাপ-দাদার দোহাই দিয়ে বলেছিল। কোরআনের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, বরং তারা বলল আমাদের বাপ-দাদাদেরকে এইরূপ করতে দেখেছি। এমনই ভাবে মক্কার মুশরিক কাফের ফেরাউন তার অনুসারীরা বাপ-দাদার দোহাই দিয়েছিল। কোরআনের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াইদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন ইন ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন। বরং তারা বলল যে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পথরঙ্গ অনুসরণ করে পথপ্রাপ্ত। এমনই ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী, আপনার পূর্বে যখন আমি কোন জনপদে কোন সতর্ককারী প্রেরণ করেছি তখন তার বিত্তশালীরা বলেছে যে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি এক পথের পথিক এবং আমরা তাদেরই পথরঙ্গ অনুসরণ করে পথপ্রাপ্ত। যখন বিদাতি কাফের মুশরিকদেরকেও বলে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করো, কোরআনের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে কেউ বলে যে আল্লাহর অনুসরণ করো তখন তারা বলে কখন না, আমরা তো সেই বিষয়ে অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই জানতো না এবং সঠিক পথ প্রাপ্ত ছিল না। যে সমাজে আল্লাহর বিধান এবং তার রাসূলের সহিহ হাদিসের প্রচার এবং আমল নেই, বরং যে সমাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিবর্তে বিদআত চালু হয়ে আসছে বহু যুগতে, বরং যে সমাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিবর্তে বিদআত চালু হয়ে আসছে বহু যুগতে, সে সমাজে যদি কোনো আলিম যদি কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করে তাহলে জাহেল ও আলিম ভণ্ড পীর মাশায়েখ দ্বারা এক বিশাল আওয়াজ শোনা যাবে যে সে কবে থেকে পূর্বপুরুষের আমল থেকে অমুক কাজ করে আসছি, আর এত হাজার হাজার মাদ্রাসা খানাকার আলিম ওলামা পীর মাশায়েখ এসবের ওপর কাজ করছে। তারা কি কিছু জানে না? তারা কি কিছু বুঝে না? এই বাবু, তুমি এ কথা কেন বলছো? এই কথার উত্তর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, শুনুন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ওয়া ইলা আনজালাল্লাহু ক্বালু ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে কেউ বলে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করো, তখন তারা বলে যে আমরা তো সেই বিষয়ে অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি, যদিও তাদের বাপ-দাদারা কিছুই জানতো না এবং সঠিক পথ প্রাপ্ত ছিল না। তবু কি তারা তাই করবে? ভাই সাহেব, এতগুলো দলিল কোরআন থেকে পেশ করার পরেও যদি আপনারা আপনাদের বাপ-দাদার দোহাই দিয়ে মাঝহাব রক্ষার লক্ষ্যে শিরক বিদআত করে থাকেন, তাহলে আমাদের করার কিছু নেই। আমাদের দায়িত্ব হলো মাত্র পৌঁছে দেওয়া। তাই আমরা আপনাদেরকে কোরআন মাজিদ থেকে জানিয়ে দিলাম যে দোহাই দেওয়া একটি মুশরিকি কাজ। অতএব বাপ-দাদার দোহাই পরিত্যাগ করে যদি আপনারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল না করেন, তাহলে আপনারা যে ভ্রান্তির মধ্যে থাকবেন তাতে আর কোনো সন্দেহ নেই। অবশেষে আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের সকল মুসলমানকে তুমি একমাত্র তোমার সঠিক দিনকে মানার ও তার উপর আমল করার তৌফিক দান করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।